আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি সাজের পিঠা বা চিতই পিঠা। তো সাজের পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমার লাগছে চালের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি, পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি একটু চালের গুঁড়িটাকে মেখে নেব। তারপরে আমার লাগবে মিডিয়াম পানি, ঠান্ডাও না এবং গরমও না। মিডিয়াম পানি দিয়ে আমি চালের গুঁড়িটাকে ভালো করে মেখে নিব। তো পানিটা আমি এখানে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি, যাতে করে একদম বেশি না হয়ে যায়। তো ভালো করে মেখে নিতে হবে। আর আরেকটা জিনিস, এই চালের গুঁড়িটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। সেই চালের গুঁড়ি, তো যে চালের গুঁড়ি হোক না কেন, প্রসেস একই থাকে। পানি দিয়ে একটু একটু পানি দিয়ে আমি বারবার দেখে দেখে মেখে নিচ্ছি। বেশি পানি দেয়া যাবে না শুরুতেই। খুব ভালো করে মেখে নিতে হবে, তাতে করে পিঠাটা খুব ভালো হয়। এরপরে আমার যেটা লাগবে সেটা হচ্ছে ফুটানো গরম পানি। মানে একটু ঠান্ডা পানিটা ফুটিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর এটা দিয়ে দিতে হবে। বেশি গরম দিলে আবার পিঠাটা একদম নরম হয়ে যাবে। স্কিনে আপনারা ফলো করলে বেশি ভালো হবে। এই যে এখন দিয়ে দেব ফুটানো গরম পানি। ফুটানো গরম পানি দিয়ে বেটারটা কিভাবে থাকবে সেটা একটু দেখে নিতে হবে। আর সবসময় পানিটা একটু একটু করে দিতে হবে, একবারে দিয়ে দেওয়া যাবে না, তাহলে বেশি পাতলা হয়ে যাওয়ার ভয় আছে। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। লবণটা চেক করে নিতে হবে। এই পিঠাটা আপনারা ভর্তা, গরুর মাংস, মুরগির মাংস, চা, খেজুর গুড়, নারিকেল সবকিছুর সাথেই খেতে পারেন। আর একটা জিনিস হচ্ছে, এটা দুধ দিয়ে রান্না করে খেতে কিন্তু সেই টেস্ট। এরপরে আমি বেটারটা তৈরি হয়ে গেছে, দেখেন কতটা পাতলা আছে। এবার আমি চলে যাব ভাজার জন্য। প্রথমেই আমি একটা শাঁস দিয়ে চুলার উপরে শাঁসটা গরম করে নিব এবং শাঁসটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে, যাতে আগে যে পিঠে ভেজেছি সেটার কোনো দাগ না থাকে। সামান্য তেল দিয়ে দিতে হবে, যাতে করে পিঠাটা খুব ভালো উঠে। আমি হালকা একটু তেল সবগুলো চোখে দিয়ে দিচ্ছি। আপনাদের প্রশ্ন থাকতে পারে, চোখটা আবার কি? এটাকে বলে সাজার চোখ, এখন সবাই বলে, তাই আমিও বলি। আমি যেভাবে দিয়ে দিয়েছি আপনারাও ঠিক এভাবেই দিতে পারেন। তারপরে আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখছি। হয়ে গেল আমার নরম তুলতুলে পিঠা রেডি। তো অনেকেই আছেন সাজের পিঠা বানাতে পারেন না, তারা আমাকে ফলো করে এভাবেই পিঠা তৈরি করে নিতে পারেন। আমি আর একবার দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। একটা পিঠারও কিন্তু পিছন পড়েনি, সবগুলোর পিছন সাদা। দেখেন খুব সুন্দর হয়েছে। এভাবে তৈরি করবেন আপনারা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।